ইমান লইয়া খবর দেওয়া বড় কঠিন হইব রে বাবা। হল ভাই হল দেখবা পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, কিন্তু এর বাদে এরারে দেখলে আপনি কইবা এটা সঠিক হতে আছে। কিন্তু যদি আপনি সঠিক উলিল আমরে মিনকুম, উলিল আমর এরা যেখান করছে, যারা ওলি আল্লাহ হল, নাইবে রাসূল হল যেখান যারা করিয়া গেছে, এরা তাকে নতুন কোনো পথ দেখাইলে মনে করিও এর মাঝে বেজাল আছে, বেজাল আছে। এর মাঝে বুঝাত গিয়া গীতে গীতা পাঠ করলাম, হনয় নাসিরায় বুঝাইরা যে এখন কৃষ্ণ নন্দীরে নমিনেশন দিয়া সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কৃষ্ণ নন্দীরে নমিনেশন দিয়া সৎলোকের শাসন হইবনি, আতন্য হইবনি। কৃষ্ণনন্দিয়া কয় কিতা নাম দরিয়া কয় অমুক অমুক দল, ইতা মুসলমান নাই, ইতা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদির দল ইটা। কন্যা নাউজুবিল্লাহ। মানুষের সুরত বার হয়ে যায় বা, হ্যাঁ ইবিরা পূজার সময় সুরত বার হয়েছে না ইসলামী, যারা ইসলাম ইসলাম হইয়া মরা আচরে ইটা ইসলাম উদ্দিন, হ্যাঁ ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম না, নামে মুসলমান আসলে মুসলিমান। বেহেশত হামাই গেলে শুক্রিয়া আদায় করতে হয় না, করতে হয় না, কিতা কইন করতাম না, করতাম না। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে বেহেশত গেছে, নামাইছেন। কইলারে ভাই আমারে তুমি বেহেশত খান দেখাও, এর বাদে আমি বাড়ি যাইমু। আল্লাহর কাছে আজরাইলে পারমিশন লইলা, লোয়ার বাদে আল্লাহ কইন দেখাও আমার ইদ্রিসে সাইরা বেহেশত দেখাও। বেহেশত দেখিয়া ঘুরাইয়া বাড়িয়া যেতাইতা, কইন আইও বাড়ি দিতাম গিয়া। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন রে ভাই হোসাইন, কেউ বেহেশত হামাইলে কোনোদিন বারোইতো চাইবনি, আমি বেহেশত হামাই গেছি, আমি আর বারোইতাম চাইতাম না। কইনা সুবহানাল্লাহ, কইনা আলহামদুলিল্লাহ। আজরাইলে কইনা আল্লাহ আপনার ইদ্রিস বারোইতে চাইরান, আমি কিতা বলে আইও তুমি আমার ইদ্রিসটি থাকতে দাও। কইনা আলহামদুলিল্লাহ। আর আমরা উত্তর আলমপুরের মানুষ বেহেশতর বাগান আজকে ভাইয়া ইনো হামাইতাম চাইরাম। অনেক আপনারা বাড়িত বই দিছেন, কেউ দোকানের দাঁড়িত বইয়া গফররা, কেউ বাড়ির বারান্দা বইয়া ব্রেঞ্চিত বইয়া গফররা। আর ইকান খালি আল্লাহর রসুলে ফরমাইরা যেখানো কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়, আল্লাহর রসুল ইলমুল মাজালিসে হুয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহর রসুলে ফরমাইরা যেখানে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়, আল্লাহর রসুলে ফরমাইনি কেন বেহেশতর বাগানগুলোর মাঝে একটা বাগানে পরিণত হয়ে গেছে। কইনা সুবহানাল্লাহ। তাইলে আপনারা যারা হামাইছেন আপনারা সৌভাগ্যশীল না সৌভাগ্যশীল নাই? যার কারণে আমি অনুরোধ করবো যারা রাস্তাঘাটে আসেন, বাড়িতে আসেন, দয়া করি আপনারা পিন্ডালের ভিতরে হাইয়া হামাই যাক। ইনো হামাইলে গুইয়াকে আপনি বেহেশতি মানুষ দেখতে পারবা, বেহেশতর বাগানও আপনি হামাই গেছেন গিয়া, ইনো হামাইলে আপনার কোনো গুনাহ থাকে না। এখন আপনারা কইবা হুজুর ও সুদ খাইয়া আইলো, সুদ টাকা দিয়া বেটা আইলে, হ্যাঁ আপনারা আমার একটাই বেনেন ও সুদর খারবার, ও যে 20,000 দিয়া 1 মাস বাদে 25,000 দিবাই, ও খারবারটা করিয়া আইছে, ও গাঞ্জা খাইয়া আইছে, ও মদ খাইয়া আইছে, হ্যাঁ ও জিনার খাস করিয়া বারইয়া। আর আপনার উত্তর আলমপুর পিন্ডালের ভিতরে হামাইলে হে মাসুম হয়ে গেল নি, হে নিষ্পাপ হয়ে গেল নি। আমি হইয়া আল্লাহর রসুলে ফরমাইন, হ্যাঁ সাহালাল্লাহু লাহুল জান্নাহ, যারা কোরআন হাদিসের আলোচনাত আওয়ার লাগিয়া বাড়ি থাকি রওনা হয়ে গেছে কি পিন্ডালের সামনে আল্লাহ এগুলো ফিরিস্তারের মুকরর করিয়া রাখছেন যে আমার বান্দা যদি ইনো আইয়া হামাই যায় তে এখন
কদমও তার 10টা গুনাহ মাফ হয়, আর তার যা গুনাহ থাকবো তোমরা তার গেছটা গিয়ে অগুন গাঠটি বুসকি বান্ধিয়া তোমরার খান্দ লইলাও। আর বইয়া বইয়া যদি আমার বান্ধায় জীবনের তাম গুনার উপরে শর্মিন্দার লজ্জিত ইয়া তওবা করিলায়, আর তাই মুমিনা জামবে কামাল্লা জামবালা হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমাইরা ইমানদার বান্দা বান্দিয়ে তওবা করার বাদে ওলা নিষ্পাপ হয় যেলা তার জীবনে হে কোনোদিন গুনাহ করছে না। তইলে বুঝা গেল ইনে বইয়া যদি আল্লাহর বান্দায় চকুর পানি ছাড়িয়ে দিতে পারে, যদিও একেবারে ফাফি মুজরিম গুনাহগার 99টা মার্ডারের আসামি, এর বাদে 100টা মার্ডার করার বাদেও এর বাদেও আল্লাহ তারে খালাস দিছেন নি না? মাতই না দিছেন নি না? দিছে। কে আপনারা আমরা সুদকুর, জিনাকুর, মদকুর, গাঞ্জাকুর, ইটা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ চাইন বান্দানি কোনো সময় আমার বান্দিনি আমার খান্তা খান লইলে হরি গেছে গিয়া আল্লাহ বাড়ছাইন যে আমার বান্দায় আমার বান্দিয়ে যদি তওবা করিলায় তাহলে আল্লাহ এর সবচেয়ে বেশি খুশ হইন। সুবহানাল্লাহ। আমার বাবা গল ভাই গল ই পিন্ডালের ভিতরে হামানির বাদে আল্লাহর বান্দায় জীবনের গুনার উপরে যদি শর্মিন্দ ইয়া লজ্জিত ইয়া তওবা করিলা, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন মান তাযাক্কারা খাতায়াহু ওয়া বাকা আইনাহু রাদিয়া মিনহুল এলাহু। হইনা সুবহানাল্লাহ। মান তাযাক্কারা খাতায়া, যদি ইমানদার বান্দায় বান্দিয়ে জীবনের যত খাতা করছে, গুনাহ করছে, ভুল করছে, ওটা স্মরণ করি আর স্মরণ করি আল্লাহ অমুক দিন তুমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতর অকৃতজ্ঞতা প্রকাশ করছি, গুনার হাম করছি, গুনার খাজো হাত বাড়াইছি, ভাও বাড়াইছি, আল্লাহ তুমি মেহরবানি করি আমারে মাফ ফরমাও। আর জীবনে আমি কি গুনার খামো, আমি ভাও বাড়াইতাম নাই, হাত বাড়াইতাম নাই, আমার চোখ বাড়াইতাম নাই, আমি আমার জীবনে আমি কন্ট্রোল করিয়া রাখবো। আল্লাহ তুমি আমার তৌফিক দরমাও আর আমারে মেহরবানি করিয়া মাফ ফরমাও। ও কথাখান হইয়া যদি আল্লাহর বান্দা চকুর পানি ছাড়ি দে, রাদিয়া মিনহুল এলাহু, রাদিয়া শব্দের অর্থ হইল রাজি করিলায়, এলাহু তার মাহবুদ কে তার আল্লাহরে হে রাজি আর খুশি করিলায়। কইনা সুবহানাল্লাহ। হইলে বুঝা গেল আপনার আমার জীবনের চকুর পানির দাম আল্লাহর দরবারও অত্যন্ত বেশি। আপনি যদি চকুর পানি জীবনের গুনার উপরে শর্মিন্দা লজ্জিত আমার মা হল বই নহল, আপনারাও গভীর মনোযোগ দিয়ে কথা খেয়াল করি নক্কা। আপনার আমি গুনাহ করতাম পারি, আপনার আমার নামও ইনসান। আপনার নাম কিতা? ইনসান। ইনসান শব্দের অর্থ হইল বুলা, ফাউরা। আমরা যে শব্দ দিয়ে গঠন করছো এখানের অর্থও ফাউরা। আর এই ফাওরা এখানে আমরার খাইসলত নাই, এখানে একবারে হইলে আমরার বাপর খাইসলত। হ্যাঁ, কন্যাইনি বাপা বুতা গুড়া বেসনা ভাইলে তুড়া তুড়া। বাপর খাইসলত আওলাদে কিছু না কিছু ভাইব, বেশ হয় না তো তুড়া একজোড়া ভাইব। বাপে কিতাব ইসলা লা তাকরাবা হাযিহি শাজারা, লা তাকরাবা, তুমি দেন দুইজন খান্দা লইও না। দুইজন খে জানেননি আপনারা? খে আদম আর হাওয়া, আমরার মা আর বাপ। লা তাকরাবা হাযিহি শাজারা, ও আদম আর হাওয়া, ও যে আল্লাহ দেখাইয়া কইল ও যে গন্দুম গাছ, এই গন্দুম গাছর খান্দা তুমি তাইন লইও না। আল্লাহ নিষেধ করছেন খান্দা। আপনারা যেটা কন্যানি কোনোদিন ঘুরে সুখে কইন এই আমার বাড়ির ওদে দিতর ছায়া খানো দেখি না যে, এর অর্থ কিতা? তোমার ছায়া না দেখলে তোমার বাড়ির হামানির কথা তো নিষেধ করছো না। ওখান নি অর্থ কিতা কইন, এর অর্থ কিতা? ছায়া দেখি না, এর অর্থ তুমি ই দেশে দিও যেন আই আওলা। কিন্তু তফসির বিষয়তান
শয়তানে তফসির করিয়া কর, ও আদম আর হাওয়াম, তোমরা কইসন গাছর খান্দা লইতাই না, না খাওয়ার কথা তো কইসন না, তোমরা যদি খাও না তোমরা বেশ থাকি বারোই যাবে গিয়া, আর বেশ এই গন্ধুম ফল খাইলিলে আর কোনোদিন বেশ থাকি বারোইতাই না। ঠেপ গিলাই দিছে, হইলা খারে গিলাইছে, হইলা খারে বন্ধু কইছে শয়তানে জানুননি খারে কন্যা হাওয়া আলাইহিস সালাতু সালাম। বেটিনদের দিল বড় নরম, বেটিন জাতির দিল বড় নরম। এখনো দেখুন যেন আপনারা নিজে চিন্তা করে দেখবা, যে বেটা লন্ডন থেকে আইছে, আমেরিকা থেকে আইছে, মেয়ে তিনটা লইয়া আইছে, তে দেখবাই বাউর ফুট দেওয়ার ফুট ইটা গোর বরি গেছেন গিয়ে শাশিরে গিয়া, তে কি গিয়ে শাশিরে খুশ করতে হইলা, তো ও শাশিরে খুশ করতে গিয়া তে শাশির ফাও টিফিদের, ও শাশি গো বহুত দিনে আইসে রে গো, তে শাশিয়ে দেখান হইরা রাইতে দিনে আসে কেন হুনের খিতা লাগে হুনের, হয় শাশিরে যদি হইলা আয়ত্তে লিতাম পারি, তে শাশারে আয়ত্তে আনা লাগতো না, কি কাম শাশিয়ে করবা, হাসা না মিশে মাতেন না। শয়তানে দিলে ইয়াকল লইতে বইলা, শয়তানে ইয়াকল বইলা দিছে, হয় শাশিরে আয়ত্তে আনি নিলে শাশার ঘরের বইন ভাবা আর বেশি কষ্ট হইতো নাই। শাশায় যদিও না করেন, চাষিয়ে হইলে না করতে পারতা নাই। এখন শাশিরে ফয়লা দখলে আনের, ও শয়তানে ফয়লা দখলে আনছে হাওয়া আলাইহা সালাতু সালাম রে, কিলা দখলে আনছে, তারা আয়ত্তে আনছে, হইলা সুরিলা কণ্ঠে গান ধরছে, আর গান শুনলে দেখিও বেটাইন ধরছে, বেটিনতে নাচে বেশি, আছে না মিশে মাতুন না। পয়লা পৃথিবীত গান গাইছে কেটায়? মিস্টার শয়তান লায়নাতুল্লাহ, মিস্টার শয়তান লায়নাতুল্লাহ আলাইহি গান গাইছে। আর গান আর বাঁশির সুর উনলে মা বইনকল বড় ইতারে বড় আকর্ষণ করে গানে আর বাঁশির সুরে। ও গান গাইয়া এর বান্ধে খান্দিয়া খান্দিয়া কর, ও হাওয়া, ও হাওয়া তোমাতানোর লাগিয়া খান দিয়ার আর বেশি দিন বাকি নাই, তোমরা রে আল্লাহ তালায় বেশ থাকি বার করে দিলাইবা, ও তো আরামর জায়গা থাকি তোমরা রে বার করে দিলাইবা বলে এখানে বলে তোমরা আর বেশি দিন বাকি নাই, যদি গন্ধুমর ফল খাইলাও তে আর কোনোদিন বেশ থাকি তোমরা বার হইতে না, আর জীবনের লাগি তোমরা বেশ তো থাকবাই। উল্টা তফসির করেন না চিন্তা করেন নতুন, হ্যাঁ আজকাল করে আমরার মাঝে একবারে উল্টা তফসির কইরা রোজা আর পূজা বুঝি এক সমান কইরা, হিন্দুর পূজায় আর রোজায় মুসলমানের রোজায় বুঝি এক সমান, সমান নিবা মাথইন না। বেটা কয় মুদ্রার এফিট আর ওফিট, হ্যাঁ ইমান থাকবনি, রোজা আর পূজা সমান কইলে ইমান থাকবনি, কিতা কইন ইমান থাকবনি। এর বাদে পূজাত গিয়া গীতে গীতা পাঠ করলাম, হনয় নাসিরায় বুঝাইরায় যে এখন কৃষ্ণ নন্দীরে নমিনেশন দিয়া সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কৃষ্ণ নন্দীরে নমিনেশন দিয়া সৎলোকের শাসন হইবনি, মাতুন্য হইবনি। কৃষ্ণ নন্দিয়া কয় কিতা নাম দরিয়া কয় অমুক অমুক দল, ইতা মুসলমান নাই, ইতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদির দল, ইটা কন্যা নাউজুবিল্লাহ। মানুষের সুরত বার হয়ে যায় বা, হ্যাঁ ইবিরা পূজার সময় সুরত বার হয়েছে না ইসলামী, যারা ইসলাম ইসলাম হইয়া মরা আচরে ইটা ইসলাম উদ্দিন, হ্যাঁ ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম না, নামে মুসলমান আসলে মুসলিমান। আমার বাবা হল ভাই হল বুট আইসে নিম ইমান নষ্ট করার লাগিয়া দেখা যায়, ইমান লইয়া খবর দেওয়া বড় কঠিন হইব রে বাবা হল ভাই হল দেখবা, পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা
কিন্তু এর বাদে এরারে দেখলে আপনি কইবা এটা সঠিক হতে আছে, কিন্তু যদি আপনি সঠিক উলিল আমরে মিনকুম, উলিল আমর এরা যেখান করছে, যারা ওলি আল্লাহ হল, নাইবে রাসূল হল যেখান যারা করিয়া গেছে, এরা তাকে নতুন কোনো পথ দেখাইলে মনে করিও এর মাঝে বেজাল আছে, বেজাল আছে। ওয়া আমার আবিচের সাবজেক্ট দিছইন সদকার ফজিলত, নাম কইতাম সেইটা মানে হই ওখান যে আমি চাইছিলাম মনে মনে আজ বাদ মাগরি বইলে সাবজেক্ট ফাল্টাইয়া ওয়াজ করব, কিন্তু ফাল্টাইতাম পারছি না। ও যে মানুষ দেখি স্বর্গ গেলেও বাড়াবানা লাগে, নরক গেলেও বাড়াবানা লাগে। হ্যাঁ, তো দুফা বেটায় নীল গুলিছে, কাপড় নীল লাগাইত, বনর হিয়ালে গু আইছে বারইয়া, ইগু বারইয়া আইয়া পানি খাইতে পারি মুখ বাড়াইছে আর পাও সহ ভিতরে আমাই গেছে। এখন হামানির বাদে ইগু রং ফাল্টি গেছে না, কিতা কই ইগু নীল কালার হয়ে গেছে। এখন হিন্দু হে বন গিয়া দাবি করে কই আমি তোমরা সর্দার, দেখো তোমরা রঙ্গে দিছাও আর আমার রঙ্গে দিছাও, সকলে চাইয়া দেখো না চাও তো ইগু আমরা তাকে আলাদা এক রং না কিতা। এখন হে নির্দেশ হচ্ছে আমারে আল্লাহ ফাটাইছেন তোমরা নেতা বানাইয়া, আমি অন্য থাকমু বইয়া বইয়া, আর তোমরা আমারে প্রত্যেক দিন দুজনে আনি আমারে খানি দেওয়া লাগবে, বইয়া বইয়া আনি খানি দেওয়া লাগবে। এখন তারা সকলে কইন দে বাবাও হাসাও তুই বেটারে খানি দেওয়া লাগবো, বেটা আমরা তাকে আলাদা, আমরা রঙ্গলোকে বেটার মিল নাই। এখন সকলে তো বড় কষ্ট করি খানি দেই না, নিয়ে তারা হে বইয়া বইয়া খায়। আরো একদিন আরো খিয়ালোর বাড়ি ভরছে, হে আনিয়া খানি দিত, কইল রে সেগুরে খাওয়াইয়া রকলে বইয়াই যতদিন ধরিয়া ইগু হাসা আমরার জাতি নি, ইগু আলাদা আরো কোনো জাতি নেই। ইগু দেখতাম গিলা দেখুন যেন হিয়ালে উড়ি দিলে এগিয়ে দিলে অক্ষরটি দেননি না, পাতুনা দেননি না, দেন না। তো মাগরিবের অর্থ এগিয়ে তারা দুই তিনটা লাগাইছেন উড়ি, ইয়ালোর উড়ি লাগাইছেন। এখন লাগাইতেও নেতা যে এ উড়ি শুনিয়া তান আর জানে বরদাস্ত চাইছে না, তাই না লগাইয়া খিতা দিরা ও তারা ডাকে কিতা কিলা ডাকে তারা ইয়ালে এক উড়ি দিয়ে নেন, ও উড়ি দেওয়া আরম্ভ করছেন। দেওয়ার বাদে হিতা হইন দেখে গুড়ি অতদিন বইয়া খাওয়াই দেয়, ইগু তো আমরার লগরবে, ইগু আমরার লগর, ইগি আমরারে ঠগিয়াই যতদিন ধরে খাইলার, যে আমরার মাঝে ইসলাম নামদারি যারা হিয়ালে উড়ি দিলে দিলে পরিচয় পাওয়া যায়। এবার খুব রোজা পূজার সময় ও পরিচয় বার হইছে যে ইটা আসলেও হিয়াল। কিতা কইন আপনারা ওলা নাই দেখার বার্তা। হ্যাঁ, হায় রে হায় বাবা অকল ভাই অকল বেটা এখন কোরআন শরীফ বিনা অজুতে ছোয়া যায়। আপনারা বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, আগে আমরা ঠাকো তাকিয়া কোরআন শরীফ পড়লে মা চাচি হলে কিতা কইতা কইতা ও উষা কুইয়া রেখা না নিয়ে সিন্নি দেও, দিতান না দিতা না, বিনা অজিয়ে সইতা না, ওলা না নিলা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন শরীফ কানে কান্দে তোমরা বিনা অজিয়ে কিতা করিও না, স্পর্শ করিও না। আর আন্তর্জাতিক গতি সম্পন্ন মুফাসসিরে কইরা যে কোরআন শরীফ সইতে অজুর কোনো দরকার নাই। এখন কোসাইন ই বেটার লোক আন্তর্জাতিক গতিসম্পন্ন মুফাসসিরের লগ লইলে বেটা এখন নমাজ পড়িয়া বেহেশত যাইবা, ইলা কোনো দলিল কোরআন শরীফ নাই। আচ্ছা খোকা সাইন দলিল থাকে নাতে আর নমাজ পড়ার দরকার আছে, মাতুন্যার দরকার আছে। সূরা মাআরিজ পরিষ্কার ভাষায় আল্লাহ ও দলিল দিয়া দিছেন যে নামাজ সঠিকভাবে যে আল্লাহর বান্দায়, যে আল্লাহর বান্দিয়ে সজিদা দিলেইতে পারবো আর হফালান নয় দিতে পারবো, এই নমাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার লাগি জান্নাত আবশ্যক করিয়া রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবা হল ভাই, আমি আপনাদের হইতাম সেইরাম। আজকে আমার মাত আছিল খান যে ইনো আইয়া বইলে জীবনের গুণা মাফ হইব। আপনারা অকলর গেছে অনুরোধ করিয়ার আপনারা দয়া করি তশ্রীবানকা ইনো আইয়া বইলে জীবনের গুণার মাফ হইব। আর মা হলে বই নখলে বাড়ি থাকি যদি বেটাইন ধরে ফাটাই দিতে পারেন তাহলে এনদাইন ইনো আইয়া যে হরিমান সব খামাইবা আপনারা বাড়িত বইয়াও হরিমান সব হইন না। আলহামদুলিল্লাহ।
আপনারা কিবা নাও মাতো গুছো হইবা বলে হুজুর আমরা কষ্ট করি আইলে আমার তারা বাড়ি দুই সমান পাইলটা ইখান তো মানা যায় না। হ্যাঁ, হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমাইরা মান দাল্লা আলা খাইরিন ফা আজরু মিসলি ফালিহিম। আল্লাহ রাসূল হাদিস শরীফ ফরমাইরা যারা বালা খাজর পথ দেখাইয়া দিবা, যারা বালা খাজর পথ দেখাইয়া দিবা, বেটিনতে যে আপনারে বাড়ি থাকি ফাটাই দিলা বলে যাও গিয়া আজকে কোরআন শরীফর থাকি ওয়াজ হর, হাদিস শরীফ থাকি ওয়াজ হর, অন্য যাও গিয়ে গেলে দুই কথা শুনি আইলে আপনিও আমল করবো আমিও আমল করবো, আপনি ওয়াজও যাও গিয়ে ও যে বেটিয়ে ফাটাই দিয়েছিল আপনারে বাড়ি থাকিয়া চা খাওয়াইয়া নাস্তা করাইয়া আপনার এখানে ফাটাইছেন, আপনি ইনো আইয়া যে পরিমাণ সব খাওয়াইবা আমার আল্লাহর রসুলে ফরমাইরা যেন আপনারে পথ দেখাইয়া দিছেন ইখানো ফাটাইছেন হেন বাড়িত বইয়া বইয়া ও সমান সব পাইবা। বিনা দলিলে কোনো মাত নাই, দলিলা দিল্লা সহ আপনারা সামনে মাত পেশ করতাম সেইরাম, যার কারণে আপনারা ইনো মা হলে বই নহলে যদি বাড়ির তাকিয়া সমান সব খামাইতে চাও তে বাড়ি তাকিয়া বেটাইন ধরে অন্য ফাটাই দেও, ফাটাইলে আপনিও সমান সবর দিকে রয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার বাবা হল ভাই হল এই রজব বর্ষাদ হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায় আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলের রজব বর্ষাদ নামাই দিবি দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ বরকত দেও আমাদেরে, আমরা রে কিতা দেও বরকত দেও। রসুল একজন না কয়জন? একজন নাই, তে দোয়া করতে লানা আমরা রে তো কইতে আসিল আল্লাহুম্মা বারিক লি, আল্লাহ বরকত দেও আমারে, আমারে রহম করো মায়া করো দয়া করো, ইকান না হইয়া কইন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ বরকত দেও আমরা রে, কইনা সুবহানাল্লাহ। ইয়া আমরা খেরে ইনো আমরা খে, আপনারা কইতে পারবেন আমরা খে, আমরা মানি উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহর রসুলে দুয়ার সময় একলা নিজর লাগি দোয়া করলা না, হইরে আল্লাহ আমারে বরকত একলা না আমার উম্মত নরনারী তামাম রে তুমি রজবর সান্দর বরকত ফজিলত মাগফিরাত তামাম তুমি দান ফরমাও, কইনা সুবহানাল্লাহ। ওয়াবাল্লিগনা রমাদান, আর আমরার হায়াত বাড়াই দিয়া রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দেও, কইনা আলহামদুলিল্লাহ। আমরার হায়াত বাড়াই দিয়া রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দেও, তা হইলে হায়াত বাড়ার লাগিয়া আল্লাহর দরবারে দোয়া করতে নি না, না করতে নেন না, মারা যাইবার লাগি দোয়া করতে কিতা কই আপনারা আমরা তুলা দুপাইলে আল্লাহ আমারে উঠাই নেও কিনা খানে রে ভাই, এমন ফুয়া দিছো ই ফুয়ার যন্ত্রণায় আর দুনিয়ায় থাকতাম চাইয়ার না। আল্লাহ আল্লাহ এমন বউ বান দিছো আমারে যে বউর যন্ত্রণায় বাড়ি যাইলে আর খেট 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 খেটিয়ে বইতাম পারি না, আরাম পাই না। ইলা কোনো বেটিনও আসেননি না, না পাতুন না আসেন নেন। কোনো বেটি আছে বেটা বাড়িত গেলে ঠাইস দিয়া রাখে না, বেটার জানোর মাঝে একেবারে বেফানা লাগাইলায়, যার হারের বেটির যন্ত্রণায় বেটায় কয় আল্লাহ ই বউ দিয়ে আমারে আর শান্তিতে থাকতে দিলে না রে বা আল্লাহ, যদি আমারে উঠাই লিতায় তো ও বেটিয়া বুঝবাইল না আমি হাজবেন্ডর জামাইয়ের কতখান খদর আছে কিনা। হ্যাঁ, কোনো কোনো বেটিনতে বুঝবাই ওই নিজের দন আর আইলে ই দন আর মিলে না। আমার বাবা বল ভাই বল মা বল বইন বল, ও যে আমার আল্লাহর রসুলে ঈশান ধামাই গেছে গিরো জবর সান বাদে শাবান এর বাদে রমজান নাকি দা
হ্যাঁ রজবর চান্দর যত নিয়ামত বরকত ফজিলত তুমি আমরারে দান ফরমাও, আমরার হায়াতরে বাড়াই দিয়া রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দেও। ও রমজান শরীফ কোনো কেন পৌঁছিলে কিতা ফায়দা হইব? হাদিস শরীফ আল্লাহ রসুলে ফরমাইনব ইতকুম মিনান্নার। রমজান শরীফর শেষর 10 দিনে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের তামাম গুনাহে মাফ করে দিয়া আল্লাহ তাআলা আমরারে জান্নাতে ঘরি বাইর ঘরি দিবা। এর দায় হায়াত দরাজির লাগি দোয়া করিও। রজবর সান ভাইসো বেশি বেশি হরিণ এবাদত বন্দেগি ওরা আরম্ভ করে দিতায়। রজবর সান সিদ্দিনা শাহরান রজবর সান ভাইসো দিশরি আল্লাহ রসুলে ফরমাইন মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিখে একটা রোজা রাখলে 60 মানে 60 শাহরান 60 মাসের রোজা রাখার সমান সব পাওয়া যায়। হয় না সুবহানাল্লাহ। মেসাব বেটা আন্তর্জাতিক গতিসম্পন্ন মেসাব বেটা মানে না হয় রজবর চান্দর শাবানোর চান্দর এক রোজা রাখলে জাহান্নামও যাওয়ার লাগবে যথেষ্ট হয়ে যায়। না বুঝবে আমার মা হল বই বল এই রজবর চান আল্লাহর রসুলে ফরমাইরা বেশি বেশি করে নফল নামাজ পড়ো, রোজা রাখো, তসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, তিলাওয়াত করো, যত বেশি বেশি করে ইবাদত বন্দেগি করবাই। রোজা রাখা যদি আরম্ভ করে দেও, রোজা রাখা আরম্ভ করলে অভ্যাস হয়ে যাব এখানে না। এর বাদর চান শাবানোর চাঁদ, শাবানোর চাঁদেও বেশি বেশি করে রোজা রাখো, তিলাওয়াত করো, জিকির আজকার করো, করলে অভ্যাস হয়ে গেল কি রমজান শরীফ আপনি দীর্ঘ একটা মাস রোজা রাখতে আপনার অসুবিধা হইতো নাই। দেখুন যেন রমজান শরীফ সারা রোজা রাখার বাদে এর বাদে শেষের দিকে মানুষ এখন যদি ওলা রোজা থাকতো তা হইলে বড় ভালো হইল নে। নিয়মতান্ত্রিক খাওয়া ঘুমানি বড় আরামর দিন আছিল, কিন্তু ফয়লা দিন একটু কষ্ট লাগে, হেসে অভ্যাস হয়ে যায় গিয়া। এর কারণে মানুষ এসে কয় ওলা সারা মাস রোজা থাকলে ভালো হইল নে। হই না সুবহানাল্লাহ। এদায় হাদিস শরীফ আল্লাহ রসুলে ফরমাইরা মুরু সিবিয়ানাকুম ইজা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইজা বালাগু 10। হাদিস শরীফ আল্লাহ রসুলে ফরমাইন মুরু তোমরা নির্দেশ করো, তোমরা আদেশ করো সিবিয়ানাকুম তোমাদের ছেলে মেয়েদেরকে নমাজ পড়ার লাগি নির্দেশ করো, আদেশ দাও। ইজা বালাগু 7 সিনিন যে সময় তার বয়স 7 বছর হয়ে যায় গিয়া আপনার মেয়েরে আপনার ছেলেরে নমাজ পড়ার লাগি নির্দেশ করো। 7 বছর থাকি তারারে তালিম দেওয়া আরম্ভ করো, বলে বাবারে তুমি আমার লোকে মসজিদে আও, মা মেয়েরে হইতা মা তুমি আমার খান্দাত বইয়া নমাজ পড়ো। ও যে ট্রেনিং আরম্ভ হয়ে যেত গিয়া বলে এখানে ওয়াদরিবুহুম ইজা বালাগু 10। আর যে সময় 10 বছর হয়ে যাব গিয়া ই সময় নমাজ না পড়লে বেতারাঘাত করিয়া হইলেও নমাজ পড়ানি লাগবে। তাইলে বোঝা গেল 7 বছর থাকি ট্রেনিং আরম্ভ, আর 10 বছর গিয়া না পড়লে ওয়াদরিবুহুম ইজা বালাগু 10। 10 বছর হইলে এই সময় নামাজ না পড়লে আপনি বেতারাঘাত করিয়া নামাজ পড়াইতা আর না হইতে আমার গরো তোমার বাত নাই হইতে এবার বাইনি কোনো বাবা হলে ইলা হইতে এর বাইনি সাহস করি কোনো বাবা ছেলে নামাজ পড়ে না যদি, মেয়ে নামাজ পড়ে না যদি, বলে আমার গরো তোমার কোনো বাত নাই, আমার চুলাত তোমার বাত ফাঁক হইতো নাই, ইলা সাহস করে হইতে আর ইলা কিছু কিছু মানুষ আসলা বলে নমাজ না পড়লে তোমারে আমি 2 কেয়ার কম দিমু। বাপে অর্ডার দিস শাসক নমাজ পড়ো না যদি যে তুমি 2 কেয়ার কম পাইবে। এবার আর আমরার বাপে অর্ডার দেই আমেরিকা থেকে ফুয়াইলে, লন্ডন থেকে ফুয়াইলে বলে আল্লাহর দিয়ে আমার এগুলো চালাইও না, লন্ডন থেকে আইছে, আমেরিকা থেকে আইছে, এগুলো নমাজর লাগি ডাকিও না, যদি ডাকো তাহলে গুছা করে যাইব গিয়া আর হিনো গিয়া টেকা উগা দিত না। হ্যাঁ কইব বাপর যন্ত্রণায় মার যন্ত্রণায় ঘুমাইতাম পারলাম না, আমি দেশ থেকে আইলাম, এখন তারা হজুর রক্ত কি আমার ডাক আরম্ভ করে দেয়। হ্যাঁ এদের বাপে ডরাইয়া ডাকে
আমার বাবা হল, আমার বাবা হল, ভাই হল, আওলাদ রে আপনি ট্রেনিং দিবা, নমাজের ট্রেনিং দিবা, রোজা রাখার লাগি হইবা। এর দে আল্লাহ রসুলে ফরমাইন রজবর সান্দাকি বেশি বেশি হরি রোজা রাখা আরম্ভ করো। রজবর চান্দ রোজা রাখো, শাবানোর চান্দ রোজা রাখো, তিলাওয়াত করো, জিকির আজকার করো, তসবিহ তাহলিল করো। এর বাদে রমজান শরীফ আইলে তোমরা দীর্ঘ একটা মাস রোজা রাখতে পারবাই, তিলাওয়াত করতে পারবাই, কোরআন শরীফের তিলাওয়াত করতে পারবাই, নমাজ নফল নমাজ পড়তে পারবাই, তোমরা তারাবির নমাজ পড়তে পারবাই। সেনে না ও রজব তাকি যে তোমরা ট্রেনিং দেওয়া আরম্ভ করে দেও, তা হইলে রমজান শরীফ আইলে তোমরা লাগি সহজ হয়ে যাবি। তা হইলে বোঝা গেল এই রজবর সান আমার আল্লাহর রসুলের দোয়া করে নিয়ে দেয়। আপনারাও ফাঁসত নমাজের বাদে দোয়া করবা, দোয়াটা হিকুক আপনারা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার মা হল বইন হল গভীর মনোযোগ দিয়ে আপনারা দোয়াটা হিকুকা ফাঁসত নমাজের বাদে ই মাসও চলতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রসুলে করছেন, যার কারণে আমরা ওই দোয়াটা করতাম। এই দোয়া করি আর আল্লাহর দরবারও চাইতাম যে আল্লাহ রজবর তামাম নিয়ামত বরকত ফজিলত দিয়া তুমি আমরা মালামাল ফরমাও।